Pick the goat. No, pick the goat. No? No. Aneh. আজকে মকর সংক্রান্তি আর আজকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আপনাদের প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি পায়েস হচ্ছে, তো আমাদের বাড়িতেও হচ্ছে। আমার বাবা সকাল সকাল নারকেল ছাড়াতে বসে গেছে, আমি আলপনা দিতে বসে গেছি, আমার দিদিও ব্যস্ত, মাও ব্যস্ত, সবাই ব্যস্ত। তো আমার দিদি এখানে হচ্ছে পিঠে, আজকেকার দিনে যে পিঠে করবার জন্য যে মেন জিনিসটা এই সরাটা, এতে করে ঢাকলা পিঠে হয়। তো সেই পিঠেটা করবার জন্য এই সরাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। আমি উনুনটাকেও বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর চালের উপরে যেটা শুকাচ্ছে দেখলে ঝুড়ি মতন, তো ওটাতেই আমরা পিঠেগুলো আজকে সবগুলো রেখে দেব। তো আজকে আমাদের এখানে এই মানে পিঠে পুলি উৎসবটা অনেক বড় করে হয়। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে বিষ্ণুপুরের ভাঙা মেলা বা সুন্দরবনের মেলা, এই মেলাতে সেকেন্ড হ্যান্ড সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়, ভীষণ বড় করে মেলাটা হয়। তো আমি নেক্সট ব্লগে ওই মেলাটারই একটা ভিডিও শ্যুট করব। আর এখানে এই যেগুলো দেখছি, একটা চালের গোলা, একটা ধানের গোলা, তারপর এখানে লাউ পাতা, কুল পাতা, অনেক কিছু ইউজ করা হয়েছে। আর এই যে ঘরটা দেখছি, এখানে আজকে থেকে ভাঁড়ারের চাল রাখা হবে। আর আমাদের বাড়িতে ছোট্ট মতো লক্ষ্মী ঠাকুর আসবে, সেই জন্য ছোট্ট ছোট পা করে দেওয়া হয়েছে। আর এদিকে আমার দিদির তো ডাল বাটা কমপ্লিট হয়ে গিয়েছে রস বড়া করবার জন্য, আর নারকেল কুড়ি করছে যাতে নারকেল পিঠে করবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে সুন্দরবনের প্রায় 100% মানুষই চাষবাস করে। তো সেই জন্য আমরা এই উৎসবটাকে অনেক বড় করে পালন করে থাকি, অনেক নিয়ম কানুন মেনে আমরা এই পিঠে পুলি উৎসবটাকে সেলিব্রেট করি। তার কারণ আমরা মনে করি যে আমরা যে নতুন ধান ঘরে তুলছি, নতুন চাল আমরা খাবো, তো সেটা প্রথমেই ভগবানকে উৎসর্গ করে তারপরে আমরা এই ধান গ্রহণ করি। তো যাই হোক, এটা চেলুনি, এটা বলদ, দুটো বলদ হাল করবে, এটা সিঁড়ি, মই, হ্যাঁ, এটা লাঙ্গল, এটা জোর, আর ওই ঘরটা গোলা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত নিয়ম কানুন মেনে আমাদের এই পুজোটা আজকে হচ্ছে। আর আমাদের এদিকে পিঠে হচ্ছে, আর আমার বাবা এদিকে খেতে শুরু করে দিয়েছে। তো আজকে তো ঘুড়িও ওড়ানোর দিন। তোমরা কে কে ঘুড়ি উড়িয়েছো আর আজকের দিনটা কে কিভাবে সেলিব্রেট করেছো, সো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তার কারণ আমি অনেক এক্সাইটেড থাকি, আমি কিভাবে সেলিব্রেট করছি, আমি কিভাবে থাকছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আই হোপ তোমরাও আমার সাথে শেয়ার করবে। আর এখানে আমি নারকেল পিঠে তো খুব ভালো করে মানে বানাতে পারি না, তো তাও মাকে হেল্প করার জন্য যতটা সম্ভব আমি ওই চাইনিজ স্টাইলে নারকেল পিঠে বানিয়ে দিয়েছিলাম। খুব একটা দেখতে ভালো হয়নি, তো মোটামুটি আর কি পিঠে পিঠে লাগছিল, তো আমি বানিয়েছিলাম। আর মানে পিঠে বানাতে বানাতে অন্ধকার হয়ে গেছে। তো আমাদের এই পিঠে টিঠে সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় রাত 9টা মতন বেজে গেছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার নারকেল পিঠে ঠিক কেমন দেখতে হয়েছে। আর আমি এই নারকেলের পুর খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই রান্না করতে করতে খেলে আমাকে বাড়িতে খুব বকে। তো সেই জন্য আমি একটু লুকিয়ে লুকিয়েই খাচ্ছিলাম, তার কারণ নারকেলের পুর মানে সব থেকে পছন্দের খাবারটা সামনে রয়েছে। আর আমি বসে বসে পিঠে বানাবো, এটা তো আমি পারি না। 2000 years later.
ও গায়ে এতগুলো পিঠে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আমি খাবো না। এটা হচ্ছে আমার বাড়ির সবার জন্য পিঠে। এটা তো ভিডিওটা কেমন লাগবে জানিও, ভালো লাগলে মানে লাইক করে দিও। আর তোমরা বাড়িতে কে কী পিঠে করেছো সেগুলো হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। আজকের জন্য টাটা।